আমি খুব ছোটবেলা থেকে বুঝে গিয়েছিলাম আমি গরিব নই, আবার আমি ধনীও নই। আমি ওই মাঝখানের সেই নিরাপদ জোনে, যেখানে স্বপ্ন দেখা মানেই হচ্ছে বিলাসিতা। তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন তো অবশ্যই বুঝি। আমি আসলে বড় হয়েছি মিডল ক্লাস মাইন্ডসেটের একজন বন্দী হয়ে। এই ভিডিওটা তোমার জন্য, যদি তুমি কখনো মনে করো যে আমি আসলে অল্পতে খুশি হওয়ার মানুষ নই, কিন্তু আমি ভয় পাই। প্রথমে একটু বুঝি যে মিডল ক্লাস মাইন্ডসেট মানে কি। চাকরি মানেই একমাত্র নিরাপত্তা, ব্যবসা মানেই ভয়। টাকা বাঁচিয়ে বাঁচিয়ে চলো, কিন্তু আবার কোথাও ইনভেস্টমেন্ট করা যাবে না। লোকে কি বলবে এই চিন্তা মাথায় নিয়ে সব সিদ্ধান্ত নেয়া। আর তুমি যদি একবার ব্যর্থ হও, তার মানে তুমি ফেল। ছোটবেলা থেকেই আমাদের সমাজ আমাদের শেখায় যে সফলতা মানে হচ্ছে চাকরি, বিয়ে এবং ইএমআই। কিন্তু কেউ আমাদের শেখায় না যে নিজেকে কিভাবে খুঁজতে হয়, নিজের স্বপ্নকে কিভাবে গুরুত্ব দিতে হয়। ছোটবেলা থেকে আমার পারিপার্শ্বিক থেকে শেখানো হচ্ছিল যে সব স্বপ্ন সবার জন্য নয়। তাই আমি আমার সকল মনের আশা আকাঙ্ক্ষাকে ঢেকে রাখছিলাম একজন ভালো ছেলের সাইনবোর্ডের নিচে। হ্যাঁ, আমি এখনও একটা চাকরি করছি, আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে, বেতনও ভালো, টিম ভালো, কাজও ইন্টারেস্টিং, সব কিছুই ঠিকঠাক। বাট মাঝে মাঝে আমার মনে হয় শুধুমাত্র এইটুকু করার জন্যই কি আমার সৃষ্টি হয়েছে? আমি কি শুধুমাত্র টার্গেট এবং টাইমলাইনের পেছনে ছোটার জন্যই পৃথিবীতে এসেছি? যেটুকুই করি না কেন, তার বাইরেও কি আমি আরও কিছু করতে পারি না? এই প্রশ্নগুলো সবসময় না, কিন্তু মাঝে মাঝে আমাকে বেশ তাড়া করে। তখন নিজের সাথে বেশ ভালো রকমেরই যুদ্ধ করতে হয়। লজিক বলে চাকরি ছেড়ে দেওয়া একদমই উচিত হবে না, কিন্তু মন বলে আমি অনেক দূর পর্যন্ত ছাড়িয়ে যেতে পারবো। আচ্ছা, তুমিও কি আমার মতো একজন? এই মিডল ক্লাস মাইন্ডসেট কি করে জানো? তোমাকে শেখায় কম চাইতে হবে, তোমাকে শেখায় তুমি হয়তো পারবে না, তোমার দৃষ্টিকে ছোট করে দেয়, এবং ফলাফল কি হয় জানো? তোমার পরিসরটাকে তুমি নিজেই ছোট করে ফেলো। আমার জন্য একটা মোমেন্ট ছিল যখন আমি সিদ্ধান্ত নিলাম যে এনাফ, আমি আর নিজেকে থামাবো না। আমি শিখবো, খুব ছোট্ট করে হলেও আমি কিছু শুরু করব। ভয় পাবো, কিন্তু থামবো না। তোমার জন্য আজকেই হতে পারে সেই দিন। কি করতে চাও সিদ্ধান্ত নাও, এর জন্য কি শিখতে হবে বুঝে নাও। যে কোনো একটা সাইড প্রজেক্ট হলেও শুরু করো, এবং যা শিখতে হবে, যা করতে হবে, তার জন্য প্রতিদিন অন্তত 1 ঘন্টার জন্য হলেও রাখো, শুধুমাত্র শেখার জন্য। এবং এই যে পরিকল্পনাটা, সেটা অন্তত হয় লিখে ফেলো অথবা নিজের একটা ভিডিও বানিয়ে রাখো। কারণ তুমি যদি আজকে না বদলাও, আগামী 5 বছর পরও তোমার কোনো পরিবর্তন হবে না। আর তোমার বিশ্বাসকে যদি তুমি এখন না জাগাও, তাহলে এই দুনিয়া তোমাকে কখনোই জাগতে সাহায্য করবে না। তুমি তো আসলে জানোই না তুমি কত দূর যেতে পারবে, কারণ তুমি তো এখনো শুরুই করনি। একইভাবে তুমি তো জানোই না তুমি কতটা ক্ষমতাবান, কারণ তুমি তো এখনো ভয়ের বলয় থেকে বের হওনি। আজকে শুরু করো, ছোট্ট কিছু একটা চিন্তা, একটা পদক্ষেপ। নিজের ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে নাও আজকে থেকেই। কমেন্ট করো তুমি আজকে থেকে তোমার কোন ভয়টাকে চ্যালেঞ্জ করতে চাও। এবং তোমাকে সাপোর্ট করার জন্য যদি নিয়মিত এই ধরনের ভিডিও চাও, তাহলে সাবস্ক্রাইব করো স্পাইক স্টোরি। কারণ তুমি যা ভাববে, তুমি যা দেখবে, তুমি সেই মানুষটাই পরিণত হবে।